বাংলাদেশের প্রতিটি মানুষ আপনার মতো আমার মতো সকলেই অপেক্ষায় আছে, অধীর অপেক্ষায় আছে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য, ঠিক কিনা? যেখানে বর্তমান সরকার ঘোষণা দিয়েছেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই কি হবে, ইলেকশন হবে। শুধু খালি সরকারই নয়, সেনা প্রধান ঘোষণা দিয়েছেন যে কোনো মূল্যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। যেদিকে আমার সরকার বলছে, সেনা প্রধান বলছে, সুশীল সমাজ বলছে, আমার দেশের প্রত্যেকটি জনগণের আকাঙ্ক্ষা আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। এই নির্বাচনকে বানচাল করার জন্য ইনিয়ে বিনিয়ে বিভিন্ন শর্ত লাগিয়ে কন্ডিশন দিয়ে যারা এই নির্বাচনকে বন্ডল করার চেষ্টা করবে, বিচারের চেষ্টা করবে, একজনকেও আস্ত রাখা হবে না। বাংলাদেশের স্বাধীনতা নিয়ে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবেন, আপনি কোন কচু এটা দেখার সময় জনগণের নাই। এজন্য সাবধান করে দিচ্ছি। বিশেষ করে মনের একটি আশার কথা বলতে চাই। এই কথাটি বললে অনেকেই নিয়ে অন্যদিকে নেওয়ার চেষ্টা করবেন না। এদেশের আবামর ওলামায়ে কেরাম, আমাদের মধ্যে শাইখুল হাদিস আজিজুল হক এখন নেই, আমাদের মধ্যে মুফতি আমিনী নেই, আমাদের মধ্যে মুফতি নূর হোসেন কাসিমি নেই, আমাদের মধ্যে মহিউদ্দিন খান সাহেবের মতো মানুষগুলো নেই, কিন্তু তারা আমাদেরকে একটি সবক দিয়ে গেছেন। এদেশের গণ মানুষের হৃদয়ের স্পন্দন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যেই জনগণ আছে, যেই দল আছে, ওই দলের সাথে মিলে ইসলামী মহাজোট করতে হবে। 2001 সালের যে ধরনের জোট হয়েছিল সেই ধরনের জোট আবার এই দেশে করতে হবে এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দলকে, আলেম ওলামাদেরকে, এই হুজুরদেরকে, ন্যায় নিষ্ঠাবান মানুষদেরকে সংসদে নিতে হবে। এতে কেউ যদি বাধা সাধে, ষড়যন্ত্র করে, আমরা সকল জনগণ একসাথে হয়ে সব ধরনের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেশে এগিয়ে নেব ইনশাআল্লাহ। নাম যেটাই দেন, নাম নিয়ে কিছু আসে যায় না। দেখতে চাই মানুষগুলো যারা নামাজ পড়ে তারা একসাথে আছে কিনা, কথা ঠিক কিনা? আর বিগত সময়ের অভিজ্ঞতাকে যারা কাজে না লাগায় তাদের উপরে ঘুরিয়ে ফিরিয়ে আবার স্বৈরাচারী শক্তি আসে, কথা ঠিক কিনা? আমরা কি চাই গত 16 বছর যাবত যারা আমাদেরকে নিষ্পেষিত করলো, যারা আমাদের মা বোনের উপরে কি করলো, নির্যাতন চালালো, দেশের আলেম ওলামাদেরকে করলো, এদেশের যত সুশীল সমাজ আছে তাদেরকে গুম করলো, রাজনীতিবিদদেরকে গুম করলো, ওই মানুষগুলো ওই পৈশাচিক শক্তি আবার ফিরে আসুক এটা চাই। তাহলে যারা বিভিন্ন অজুহাতে নির্বাচনকে বানচাল করতে চান, এর পরোক্ষ অর্থই হলো আওয়ামী লীগকে আবার দ্বিতীয়বার এখানে প্রতিষ্ঠিত করার কোন না কোন কুটচাল আপনারা করছেন, কথা ঠিক কিনা? বিগত 16 বছর যারা তাদেরকে মদত জুগিয়েছেন, সাবধান হয়ে যান। আপনার নাম কি তা দেখার সময় নাই। জনগণ জেগে উঠলে পালাবার পথ পাবেন না।